গুড মর্নিং গাইস। এখন সকাল ৫টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে তাড়াতাড়ি এসে পড়েছি কিচেনে। অফিস স্কুল সবই আছে। তো এভরি উইকে আমরা চেঞ্জ করি, ডিফারেন্ট ডিফারেন্ট হার্বাল টি খাই। আজকে হার্বাল টি হলুদ, দারচিনি, আদা এবং জিরে, এটা দিয়ে ভালো করে ফুটিয়ে লেবুর রস দিয়ে খাওয়া খালি পেটে। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম হচ্ছে চিকেন এগ নুডলস, যেটা রিশা অসম্ভব ভালোবাসে খেতে। যে কোনো চিকেনের আইটেম হলে ওর একটু প্রেফারেন্সটা ভালো থাকে আর কি, কারণ চিকেন খেতে খুব ভালোবাসে। আগে তো হায়দ্রাবাদে যখন স্কুলে যেত তখন তো ওখানে স্ট্রিক্টলি অ্যালাউড ছিল না ননভেজ, পুরো ভেজই নিয়ে যেত। তো এখানে এসে ননভেজ অ্যালাউড, তো ওর খুব ভাল লাগছে আর কি। তো দেখো এই যে ফ্রুটস রেডি করে দিলাম, একটা অনিন্দর, একটা রিশার। তার সাথে ও একটা বাসেরও একটা বক্স আমি দিয়ে দিই, কারণ ওর আস্তে আস্তে সেই 3:30 হয়ে যায়। তো বাসের একটা ছোট বক্স থাকে, যেটা ও ওখানে মানে এক ফ্রেন্ড আছে ওর সাথে শেয়ার করে খায় আর কি। ওর ভালো লাগে শেয়ার করে খেতে। স্কুলে তো শেয়ারিং ইজ নট অ্যালাউড এট অল। তো বাসে একটুখানি শেয়ার করে খেতে চায়। তো বাস টিফিন, 3 রকমের টিফিন ডান। টিফিনটা রেডি করে এবার ওর লাঞ্চ প্যাকটা রেডি করে নেবো। লাঞ্চ তো নেয় না, লাঞ্চে তো বাড়িতে এসেই করে, বাট 3 রকমের মানে হেভি টাইপের স্ন্যাক্স দিয়ে দিই, যাতে সারাদিন ফিলারটা থাকে আর কি। স্পেশালি ফার্স্ট যে স্ন্যাক্স ব্রেকটা থাকে সেটাতেই হচ্ছে মেইনলি হেভি আইটেমটা দিতে হয়, যেটাতে ওর খেলে আর কি একটু ফিলার হিসাবে থাকে সারাক্ষণ। আর অনিন্দ তো লাঞ্চ নিয়েই যায় অফিসে, কারণ হচ্ছে ওরও 2 না 3টে ক্যান্টিন আছে। আগে তো ক্যান্টিনেই খেতো যখন আমি এখানে শিফট হইনি, বাট আমি আসার পর থেকে প্রেফার করি যে বাড়ির হোমমেড ফুডটাই দিয়ে দেওয়ার, স্পেশালি লাঞ্চটা। নাইট টাইমে অনেক সময় আমরা বাইরে খাওয়া দাওয়া করি, বাট লাঞ্চটা বাড়ি থেকে নিয়ে গেলে বেটার। আর ফ্রুটস বাগেরা তো দিই আর কি। আর ব্রেকফাস্ট তো ও রিসার জন্য বানাই, ওই একবারেই আমার অনিন্দ রিসার জন্যই হয়ে যায় আর কি, সবার জন্য। ওটাও লাঞ্চ প্যাক রেডি করে তারপরে রেডি করে ফেললাম রিশা যা স্কুল যাওয়ার আগে। একটুখানি অল্প একটু দুধ, তার সাথে একটু 2 টেবিল স্পুন মতন পেডিয়াশিওর খেয়ে যায়, কারণ সকালবেলা একদম এমটি স্টমাকে যেতে নেই। আমাদের ছোটবেলায় মারা বলতো খালি পেটে ঘর থেকে বেরোতে নেই। তো অত আর্লি মর্নিং ও যখন খেতে বসে তখন 5:30। তো সেই সময় আর ওকে আমি কি হেভি ফুড দেবো, তো অল্প একটু কর্নফ্লেক্স দিয়ে খেয়ে যায়। সেদিনকে দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমি কর্নফ্লেক্সের 2টো কন্টেনার আনিয়েছি, একটা এই যে এই হচ্ছে সেই কন্টেনার। তো এই কন্টেনারটা বেশ ভালো, কিন্তু অ্যামাজন থেকে আনিয়েছি। আমি যদি লিঙ্কটা পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে ওর মানে মানে স্পোর্টসের ড্রেস, তো ওই জন্য স্পোর্টসের ড্রেসে ওর আজকে একটা প্রজেক্ট ছিল। তো কালকে রাত্রিবেলা প্রায় অনেক রাত 9টা অবধি বসে প্রজেক্টটা বানিয়েছে অ্যান্টি লিটারিং এর ওপর। বেশ ভাল লাগলো আর কি, মোটামুটি খারাপ বলছে না। ওকে নিচে ছাড়তে এসে স্কুলে মানে বাসে তুলতে এসে আমি দেখলাম মানে আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ পাজা পাজা তুলো আকাশের মধ্যে সেট করে রেখেছে আর কি, খুবই সুন্দর। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আকিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালটা তো দেখলেই যে পুরো একদম কাটলো আর কি। আমার চশমায় কিছু লেগেছে আই বিলিভ, ঠিক আছে, ইটস ওকে। সকালটা তো পুরো একদম আমার ফুল প্যাকটন শিডিউল থাকে, তো দুজনে বেরিয়ে গেছে। এখন আমি স্নান টান করে এসেছি, স্নান করে পুজো দিয়ে গেছি। আমার যে মেয়ের যে সে কাজ করে দিয়ে গেছে অলরেডি। ও ঘরটা পুছে দিয়ে মানে ছেড়ে মুছে পুছে দিয়ে গেলে তারপরে আমি ঠাকুরটা দিই। তো ঠাকুর দেওয়াও ডান। এবার আমি ঢুকবো রান্নাঘরে। সকালের তো যা ব্রেকফাস্ট লাঞ্চ ওদের যা দিয়েছি। এবার নেক্সট প্রিপারেশন সেটা হচ্ছে, আজকে ইচ্ছা আছে ছোট আলু পেয়েছিলাম সেদিনকে লুলুতে, তো আজকে ছোট আলু দিয়ে ডিম কষা বানাবো। তো এখানে ঠান্ডা কিছুই নেই আর কি, ওই এসি ঠান্ডাকেই মনে হবে তুমি ঠান্ডায় আছো, বেশ ধনেপাতা দিয়ে শীতের আলুর দম যেটা হয় আর কি সেরকম। এসির হাওয়াকে, ঠান্ডা হাওয়াকে মনে করে নিতে হবে যে তুমি ঠান্ডার জায়গায় আছো। ঠান্ডা এখানে পড়ে আর 1-2 মাস পর থেকেই ঠান্ডা পড়বে। যখন ঠান্ডা পড়ে, প্রচণ্ড ঠান্ডা পড়ে, লাস্ট ইয়ার আমি এসেছিলাম ঘুরতে এখানে আমার হাজব্যান্ডের কাছে, তখনও শিফট হয়নি। তো তখন মানে ট্রেমেন্ডাস, আমি লিটারালি ইন্ডিয়া থেকে এখানে এসে আমি জ্যাকেট কিনে আমাকে জ্যাকেট পরতে হয়েছে আর কি, মানে এত ঠান্ডা থাকে। তো চলো আর বেশি বকবক করবো না, এখন রান্নাঘরে অনেক বেশ কটা কাজ আছে। রাতে ডিনারও প্রিপেয়ার করে রাখতে হবে, কারণ আজকে ঋষার স্কেটিং ক্লাস আছে, তো ওখানেও নিয়ে যেতে হবে ওকে। তো চলো, আবার ওর আসার টাইম হয়ে যাবে, ওর লাঞ্চ রেডি করতে হবে। চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে কিচেনে চলে এসেছি, এসে স্টার্ট করে দিয়েছি রান্না। আজকে সেরকম বিশাল কিছু না, রাতের ডিনারটা একটু প্রিপেয়ার করে রাখবো, আর সাথে সকালবেলা যেরকম বললাম ছোট আলু।
ছোট আলু আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি, ডিমও সিদ্ধ করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে করব, কারণ এই সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো লাগে। প্রথমে না আমি আলুটাকে একটু ভেজে নেব, একটু সামান্য একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু নুনটা খুব বেশি না, অল্প, কারণ পরে রান্নাতেও নুন অ্যাড করব। দিয়ে ভালো করে নেড়ে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। একদম গোল্ডেন ফ্রাই যেটা হয় সেরকম ফ্রাই করার পরে আমি আলুটাকে তুলে নেব আলাদা বলে। এবং সেম প্যানেতেই আমি ডিমটাকেও একটুখানি ফ্রাই করে নেব। আলাদা করে আমি এক্সট্রা কিছু ম্যারিনেট করিনি ডিমে, জাস্ট একটুখানি ফ্রাই করে নেব যাতে ওই ফ্লেভারটা, ওই তেলের মধ্যে ফ্লেভারটা আসে আর কি। এবং তারপরে ডিমটা তুলে নেওয়ার পরে সেম কড়াইতে আরেকটু তেল অ্যাড করে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, পেঁয়াজ আমি এখানে একদম ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, কারণ আমি এই রান্নাটায় না খুব একটা প্রচুর পেঁয়াজ আমি ভালো লাগে না খেতে, মানে ওই পেঁয়াজের ওই মশলাটা আমার অত ভালো লাগে না। জাস্ট একটা ছোট পেঁয়াজ অল্প করে একটু কুচি করে নিয়েছি। একটু ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো পেস্ট আছে, আদা রসুন বাটা আছে এবং ৩-৪টে কাঁচা লঙ্কা আছে। যেহেতু এটা রিসার জন্য বানাবো না, তো একটু ঝাল করেই বানাচ্ছি। এটা একটু ঝাল ঝাল খেতেই মানে ভালো লাগে। আর সাথে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেবো কাজু পেস্ট। কাজুটাকে আমি আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে অ্যাড করে একটু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে ভেজে রাখা আলুটা ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবং দ্য মেইন থিং ইজ দ্যাট এটাতে ঠান্ডা জল একদম দেওয়া যাবে না, মানে নর্মাল রুম টেম্পারেচার না, একদম গরম জল দিয়ে আলুটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে জলটা ভালো করে যখন পুরো মিক্স আপ হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ওই ফ্লেভারটা পুরো এনহ্যান্স হয়ে আসে। এবং লাস্টে ওর মধ্যে অ্যাড করে দেবো যে ভাজা ডিমটা আমি তুলে রেখেছিলাম, সেই ভাজা ডিমটা ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু ঢেকে 5 to 10 মিনিটস মিডিয়াম ফ্লেমে ওটাকে কুক করতে হবে। কুক করা হয়ে গেলে নামানোর আগে অতি অবশ্য গরম মশলা এবং ধনেপাতা দিয়ে কিন্তু নামাবে। এটা খেতে কিন্তু অস্বাভাবিক ভালো হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার রান্নাটা আমার কথা মতন বানিয়ে দেখো, খুব টেস্টি খাবে। আমি কিন্তু আলু খেতে একদম পছন্দ করি না, ইভেন দো অনিন্দ নিজেও আলু খেতে পছন্দ করে না, বাট সামহাউ বাড়িতে ছোট আলু আসলে এই প্রসেসটাই কিন্তু আমি করি এবং অনিন্দ বলে না এটা আমার ভাল লাগছে খেতে। আদারওয়াইজ আমরা কেউই আলু খুব একটা পছন্দ করি না। সো আমার রিকোয়েস্ট এটা একবার ট্রাই করে দেখো রান্নাটা, হয়ে খুব গেছে। ভালো। এখন ওকে নিয়ে বসেছি পড়াতে। এই যে অবস্থা দেখো, এখন পড়তে বসেছে, সে নাজেহাল অবস্থা। বাকি তো সব ঠিক আছে, মানে ওর ইংলিশ, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স অল আর ওকে, বাট দ্য মেইন স্ট্রাগলিং পার্ট যেটা আমি বুঝতে পারছি আমার জন্য স্ট্রাগলিং পার্ট হবে Best thing Arabic. সত্যি। I আর hate ওকে that দোষ subject. দিয়ে লাভ নেই, আমি নিজেকেও দোষ দিতে পারি না, কারণ আমার কাছেও ইটস আ নিউ ল্যাঙ্গুয়েজ। তো ওই জন্যে কী যে ওকে আমি শেখাবো আর কী যে ওকে আমি পড়াবো, আমি আজকে সকাল থেকে ইউটিউব ঘাঁটছি আর কি, আমি ব্লগ কি বানাবো। তো যাই হোক, অনেক চেষ্টা করে কিছু প্রিন্ট আউট রেডি করেছি আর কি, অ্যালফাবেটস, লেটার্স। তো এখন দেখা যাক, আগে আমি শিখে নিই, মামা আগে শিখবে তারপরে তো মেয়েকে শেখাবে, তাই না বলো? তো চলো এখন এই পড়াটা হয়ে যাক, পড়ি নিয়ে। অনিন্দ এখনো আসেনি অফিস থেকে, অ্যারাউন্ড 7 o'clock বাজে, ওর তো আস্তে আস্তে 7:30 বাজে। পড়িয়ে নিয়ে তারপরে ডিনার করব, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো ডিনারের জন্য আজকে রিশার জন্য বানাবো ওটস দিয়ে একটা এগ দিয়ে একটা প্যানকেক মতন। এটার মধ্যে প্যানকেক ঠিক বলা যায় না, এর মধ্যে একটু পেঁয়াজ আছে, অল্প একটু সামান্য ময়দা আছে আর বাকিটা পুরোটাই ওটস আছে। ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু আমি কারাম পাউডার দিয়েছি যাতে ফর দ্য ফ্লেভার একটু ভালো লাগে খেতে, ওটা খেতে খুব পছন্দ করে। তার সাথে আমাদের ডিনারে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে সব গ্রেনস মাখা আর কি, এর মধ্যে শসা, টমেটো, লেবুর রস সব দিয়ে মেখে নিয়েছিলাম। আর এটা আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এয়ার ফ্রাই করে নিয়েছি। ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে সিম্পল ডিনার। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই।